এই বিএলওদের বেশিরভাগ শিক্ষক, কিছুদিন বাদে আবার মাধ্যমিক পরীক্ষা আছে। তাছাড়া ছেড়ে দিন, আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। প্রত্যেকের আগে খবর রাখুন তো, সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে, কোথায় থাকে, আমার ডিটেলসটা চাই। আমি তাদের সহযোগিতা করবো, কিন্তু আমার ডিটেলস চাই। এটা স্টেটকে জিজ্ঞেস করে করেনি, ইলেকশন কমিশন ইচ্ছে মতো করছে। স্টেটের অফিসারদের অবজারভার করছে স্টেটকে না জানিয়ে। আবার মাইক্রো অবজারভার কারা? না তো বিজেপির দলাল দিল্লির লোকেরা। সেগুলো না বোঝে বাংলা, না বোঝে মথুয়া, না বোঝে রাজবংশী, না বোঝে কামতা। নমস্কার, শুনলেন আপনারা, মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ওনার বিএলএদের বললেন 4000 যে কেন্দ্রীয় মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে এই এসআইআর এর জন্যে, যে এবারে ডাকা হবে, আপাতত 30 লক্ষ লোককে ডাকা হয়েছে। যেহেতু তারা কেন্দ্রীয় মাইক্রো অবজারভার, তাদের সবার ঠিকানা চাই ওনার, কারণ উনি সহযোগিতা করবেন, কিন্তু ঠিকানাগুলো চাই। এবারে কথা হচ্ছে, মানুষের মনে প্রশ্ন আসতেই পারে, এটা কি মানুষের মনে এবং তাদেরও মনে, মাইক্রো অবজারভার্সদের মনে প্রশ্ন বা কোয়েশ্চেন আসতেই পারে, এটা কি তাহলে ঘুরিয়ে বা ইনডাইরেক্টলি হুমকি ছিল? আমি বলছি না হুমকি ছিল, আমি প্রশ্ন করছি। কারণ যখন তাদের পার্সোনাল ডিটেলস, এমনকি ঠিকানা জানতে চাইছে তৃণমূলের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, তার মানে সেই ইনফরমেশন সব তৃণমূলের লোকেদের কাছে চলে যাবে, প্রভাবশালী লোকেদের কাছে চলে যাবে। এবারে পরে যদি ওদের ওপর কোনো জোর খাটানো হয়, কোনো হুমকি হামকা হয়, এই ভয়টা থাকতেই পারে, এটা খুবই নর্মাল। এইবারে প্রশ্ন হলো, একজন মুখ্যমন্ত্রী বা যে কোনো মন্ত্রী কি এরমভাবে সরকারি কর্মচারীর ঠিকানা চাইতে পারে? বা এমনকি প্রধানমন্ত্রী বা রাজ্যপাল, মানে কোন অধিকারে তাদের ঠিকানা জানবে কেন্দ্রীয় সরকার, যেহেতু তারা তাদের নিয়োগ করছে, অথবা তাদের পার্মানেন্ট যে কেন্দ্রীয় অফিসে কাজ করেন তাদের বসরা বা সেই অফিস। এছাড়া তারা যদি কোনো আইন ভাঙে, যেহেতু তাদের বসবাস আমাদের পশ্চিমবাংলায়, বাংলার পুলিশ চাইতে পারে, বা এমনি তারা জেনেও যেতে পারেন। কিন্তু মুখ্যমন্ত্রী যে বিএলএদের বলছেন ওদের ঠিকানা বের করো, বিএলএরা কোন বিএলএরা তো ফার্স্ট অফ অল পার্টির লোক, প্রত্যেক পার্টির বিএলএ থাকে, বিএলএ টু। তা বিএলএ টুরা কোন অধিকারে ওদের ঠিকানা চাইবে, ঠিকানা বের করবে? ওরা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কাজ করে না, করলেও ওদের কোনো অধিকার ছিল না, ওরা কেন্দ্রীয় সরকারের কর্মী। হ্যাঁ, এই পশ্চিমবাংলার লোক। এখন দিদি বলছেন, মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন ওনারা এজেন্সি। কোন এজেন্সি? ইডি, সিবিআই, র? উনি তো বলেন উনি এজেন্সি মানেই হয়ে গেল বিজেপি। সে যাক, উনি যা কিছু বললেন, কিন্তু এইটা যথেষ্ট ভয়ের। এরমভাবে পুরো স্টেডিয়ামে পাবলিকলি পুরো মিডিয়ার সামনে বলছেন ঠিকানা বের করো, আমার ঠিকানা চাই। উনি হয় চিফ মিনিস্টার হিসাবে কোনো সরকারি একটা নোটিশ দিতে পারেন যে এদের ঠিকানা চাই, যেটা রিটেন কিছু থাকবে। এরমভাবে মঞ্চ থেকে সোজা নিজের পার্টি কর্মীদের বলে দিলেন ঠিকানা বের করো, এবারে কি ওদের ঠিকানা খুঁজে বেড়াবে? এছাড়াও তো বিএলএদের অনেক কাজ আছে। 30 লাখ লোককে ইতিমধ্যে ডাকা হয়েছে, আরও ডাকা হবে, আর তাদের প্রতিটা মুহূর্ত থাকতে হবে, নয়তো দলের ক্ষতি। মমতা ব্যানার্জি তো নিজেই চাইবেন যে বিএলএরা পারলে দিনে 24 ঘন্টাই এই কাজে দিন, কেন নাম বাদ গেলে ক্ষতি তৃণমূলেরই, আর কারণ না। কারণ যদি ভুয়ো ভোটার থাকে, আমি কেন বলছি তৃণমূল এখানে ক্ষমতায়, ভুয়ো ভোটার ধরা পড়লে যেই রাজ্যের পার্টি ক্ষমতায় আছে তাদের ক্ষতি। সেটা এখানে তৃণমূল, ইউপিতে বিজেপি, গুজরাটে বিজেপি, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তা বিএলএদের সারাদিনের কাজ ছেড়ে এখন এদের ঠিকানা খুঁজতে হবে, তাও পুরোপুরি বেআইনি। এতে তো বোঝা যাচ্ছে, মানে এটা হলো বডি ল্যাঙ্গুয়েজ। কিন্তু মুখ্যমন্ত্রী
একটা প্রমাণ দিচ্ছেন সবার সামনে যে উনি ভয় পেয়ে গেছেন। এছাড়া উনি যা যা বলেছেন ওই 50 মিনিটের বক্তৃতায়, ওগুলো বাদই দিলাম। অমিত শাহকে, ওটা তো কমন হয়ে গেছে অমিত শাহকে আজে বাজে কথা বলা। তারপরে অমিত মালব্যকে মালপোয়া, জ্ঞানেশ কুমারকে কী সব ভ্যানিশ নাকি সব বললেন, কিন্তু সেইগুলো ঠিক আছে, এনারা পাওয়ারফুল লোক, কিন্তু এই সাধারণ কর্মচারী যতই তাদের দক্ষতা থাকুক, তারা আপনার আমার মতো সাধারণ মানুষ, তাদের এই যে একটা ঠিকানা বের করো ফরমান, এটা তো পুরোপুরি হুমকির মতো শোনাচ্ছে। জানাবেন আপনাদের মনোরোধ। থ্যাংক ইউ। জয় হিন্দ, ভারত মাতার জয়, টাটা।